পর্যন্ত মানুষের কাছে যেতে হবে আবার এই দায়িত্ব শেষে। এছাড়া ধরেন আপনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, শ্রম মন্ত্রণালয় হচ্ছে যে সব শ্রমিকদের যে আমাদের অধিকার, সেই অধিকার নিয়ে আমরা শুধু মে দিবসে দেখি, সে সকল বিষয় নিয়ে আসলে সারা বছর অধিকার আদায়ের জন্য বা বেতন মজুর নিশ্চিত করার জন্য আপনাদের আসলে কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, আমার কথাটা শুরু থেকে অনেক কিছু বলা ঠিক হবে না। এখন আমি মন্ত্রণালয়ে যদি ঢুকি নাই, আজকে আমরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আমরা মন্ত্রণালয়ে যাচ্ছি। এখানে মন্ত্রণালয়ে যদি যাইনি, মন্ত্রণালয়ে ঢুকতে অনেক কথা বলতে পারবো না। বাইরে থেকে এখন একটা কথা বলে দিতে পারি যে স্বাভাবিকভাবে এটা কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে, বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি যার রিসোর্স লিমিটেড এবং জনসংখ্যা একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বাস করে, তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। সেই আপনার দারিদ্র্যসীমার নিচে যারা বাস করে তাদের ম্যাক্সিমামই একেবারেই বিভিন্ন শ্রমের সাথে সরাসরি যুক্ত, তো স্বাভাবিকভাবেই তাদের শুধু ন্যূনতম আপনার মজুরি নিশ্চিত করলে হবে না। আমাদের সরকার যেটা বলেছে যে তাদের আপনার ফ্যামিলি সাপোর্টের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা বলেছে, পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমি যতদূর জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা চিন্তাভাবনা আছে স্বাস্থ্য কার্ড দেওয়া। এই ওভার পপুলেটেড কান্ট্রি এই জনগোষ্ঠীকে সুস্থ দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে তাদেরকে আগে কিন্তু স্বাস্থ্য সুরক্ষাও দিতে হবে। সেই জায়গা থেকে অবশ্যই ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড মজুরি তো